আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। আইপিএলে এবার বাংলাদেশের প্লেয়ার না নিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলো কত বড় যে ভুল করেছে সেটা ইতিমধ্যে তারা রিয়েলাইজ করতেছে। কেননা বিপিএল এর মঞ্চে এবার বাংলাদেশের প্লেয়ার এত ভালো পরিমাণে নিজেদেরকে তুলে ধরতেছে যে বাকি দেশের যে লিগ গুলো আছে, ভবিষ্যতে যে লিগ গুলো হবে, তারা ভালো করে দেখতেছে আসলে বাংলাদেশের প্রিমিয়ার লিগে কি চলতেছে। এবার অবশ্যই আইপিএল মিস করবে যে আসলে কি হচ্ছে, বাংলাদেশের প্লেয়ারকে না নিয়ে তারা কত বড় ভুল করেছে, তারা কোন রাগ কোথায় তুলতেছে, কোন প্রতিশোধ কোথায় নিচ্ছে, তারা মানে নিবে কিন্তু দিবে না, এরকম যদি তারা ভেবে থাকে তাহলে এবার তারা ভুল করেছে। অন্যদিকে পিএসএল এ দেখা যায় যে আগে থেকে দুইজন প্লেয়ারের নাম ছিল শুধু অটো চয়েজে, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। কিন্তু এই বিপিএল এর মঞ্চে এত ভালো ভালো তারকা, এত ভালো ভালো পারফরমেন্স দিয়ে এগিয়ে আসতেছে তারা, অটোমেটিক সেখানে আরো 28 জন প্লেয়ারের নাম যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে। পিএসএল এ মোট এবার প্লেয়ারের সংখ্যা বাংলাদেশ থেকে দাঁড়াবে 30 জন। তারা কতজনকে নিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে নাহিদ রানার যে গতির ঝড়, এটা আসলেই অতুলনীয় একটা বিষয়। আমরা দেখে চোখের শান্তি ভাই, যারা খেলা দেখি আমরা তাদের চোখের শান্তি হয়ে যাচ্ছে দিন দিন নাহিদ রানার বলগুলো। তাসকিন আহমেদ বিশ্বর সামনে নিজেকে আবার নতুন করে তুলে ধরলো। তিনি তো ভালো, তিনি তো স্টার, স্পিড স্টার নামেই আমরা চিনি, কিন্তু নতুন করে সে এমন ভাবে নিজেকে তুলে ধরলো, 7টি উইকেট নিল। বিশ্বের মধ্যে বর্তমান তার অবস্থান 4, 19 রান দিয়ে 7টি উইকেট টি-20 ক্যারিয়ারে। এটা আসলেই খুবই একটা আনন্দদায়ক বিষয়। তো আইপিএল এর বিষয়টা, দাদারা এবার অনেক ভুল করেছে। তো ভুল করে এই ভুলের মাসুল তারা কিভাবে দিবে তারা নিজেও জানে না, এখন মিস করতেছে, করুক। আর বিপিএল এর মঞ্চে আরেকটা বিষয় হলো যে আমরা যদি দেখি বিপিএল এর 7টি দলের মধ্যে 6টি দলের প্লেয়ার যে অধিনায়কের দায়িত্বে আছে, তারা লাস্ট কবে বাংলাদেশ ন্যাশনাল টিমে ছিল তারা নিজেও জানে না, হয়তো 2 বছরের অধিক হবে। শুধু একজন ব্যতীত, মেহেদী হাসান মিরাজ, যে নিয়মিত বাংলাদেশ দলের প্লেয়ার। বাকি যে 6 জন আছে তারা লাস্ট 2 বছর আগেই মনে হয় খেলেছিল বাংলাদেশ ন্যাশনাল টিমে। ঢাকার যে আছে অধিনায়ক, সেও মনে হয় 2 বছর আগেই তার জাতীয় টিমে খেলেছে শ্রীলঙ্কার হয়ে। এরকম একটা অবস্থা। বিপিএল মানেই বুড়োদের খেলা, বুড়োদের খেলা মানেই বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, এরকম আশাবাদী আমরা তাদের কাছে, এরকম আশা আমরা তাদের কাছে রাখি। বিপিএল যেন হয় রমরমা খেলা, বাইরের দেশের ফ্রাঞ্চাইজি গুলোর মতো যেন ভালো ভালো ইয়াং স্টারদের নিয়ে আসতে পারে, ইয়াং ইয়াং প্লেয়ার নিয়ে আসতে পারে। তাছাড়া এরকম বুড়ো দিয়ে আসলে লিগ চলে না। এরা আসলে খেলার আগেই বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু খেলা শুরু হওয়ার পরে দেখা যায় এরা এমন এমন কাজ করতেছে, আসলে এগুলো শীত তামাশা হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। বিপিএল কে পরিবর্তন করতে হবে। বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলোর যে প্লেয়ার যে মানের দিকটা আছে, এটা অবশ্যই এগিয়ে নিয়ে আসতে হবে। সব দিক দিয়ে খেয়াল রেখেই বিপিএল পরিচালনা করার দরকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার দরকার। ধন্যবাদ।